কিছুক্ষণ আগে বলছিলেন কৌস্তব বলছিলেন কিছুক্ষণ আগে কৌস্তব বারবার প্রশ্ন উঠছে সন্দেশখালী নিয়ে এত লুকোছাপাটা কিসের জন্য ছিল। আমার কাছে বক্তব্য আছে, যদিও এখানে সৌরভপ্রিয় তর্ক করবেন, আবারও করবেন, আমি পরে আবারও শোনাতে পারি, আপনাদের সময় নষ্ট হবে, আমারও সময় নষ্ট হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার সন্দেশখালীর ইস্যুকে গার্ড করার চেষ্টা করেছেন, বারবার শেখ শাহজাহানকে গার্ড করার চেষ্টা করেছেন, বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন সন্দেশখালীতে শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে। এখন তারা বলছেন শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসের কেউ নয়। রহস্যটা কোথায়? পাতালে? কোন পাতালে? কৌস্তব, এই শাহজাহানকে মানে কোনো এলিতেলি বুঝিয়েওয়ালা নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী কদিন আগে বলেছে যে শাহজাহান খুব ভালো ছেলে। তো যখন সার্টিফিকেট দেওয়ার সময় এই জিনিসগুলো মনে ছিল না? শেখ শাহজাহানকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো ছেলে বলেছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। এইখানে ব্যাঙ্গালোরের যারা জঙ্গি, যারা ব্লাস্ট কেসে যারা জড়িত, ধরা পড়ছে কোথায়? পশ্চিমবঙ্গ থেকে। সীমান্তবর্তী 7টা জেলা, এই 7টা সীমান্তবর্তী জেলা জুড়ে বিপুল অস্ত্রের ভান্ডার করা হয়েছে। এই প্রথমবার নয়, বারংবার করে পশ্চিমবঙ্গকে সেফ প্যাসেজ হিসেবে ধরা হচ্ছে। কেন্দ্রীয় সরকার বারংবার রাজ্য সরকারকে ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও এই সরকার কোনো কিছু করছে না। আসলে এই রাজ্যে চোর মমতার তো আর দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন সফল হবে না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন সফল হবে না। তাই তিনি বিচ্ছিন্নতাবাদী শক্তিদের নিয়ে বাংলাদেশকে সাথে করে, যত রাজ্যের বিচ্ছিন্নতাবাদী শক্তিদের সাথে করে নিয়ে তিনি চাইছেন এই দেশকে বিভাজন করা যায়, যাতে করে তিনি একটা বিভাজিত শক্তি। খাগড়াগড় দেখেছি, আমি তোমাকে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, কোম্পানি খুলেছি আমরা, কারখানা খুলেছি জঙ্গি তৈরি করা। চোর মমতার স্বপ্ন হচ্ছে যাতে বিচ্ছিন্নতাবাদী শক্তিদের সাথে হাত মিলিয়ে একটা বিচ্ছিন্নতাবাদী শক্তিদের নিয়ে এখানে দেশ থেকে একটা বিচ্ছিন্নভাবে পশ্চিমবঙ্গকে আলাদা করে সেই দেশের প্রধানমন্ত্রী হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দিদি থেকে দিদিমা হয়ে যাবে, কোনোদিন এই স্বপ্ন পূরণ হবে না। আমি বলছি আজকে রাজনীতির ঊর্ধ্বে, আজকে সমস্ত সিমি যেরকম ব্যান্ড অর্গানাইজেশন, পিএফআই যেরকম ব্যান্ড অর্গানাইজেশন, এই কথা শুভেন্দু অধিকারী বলেছে, তৃণমূল কংগ্রেসকেও ব্যান্ড অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করা উচিত। এরা কোনো ভদ্রস্থ অর্গানাইজেশন নয়, এরা দেশ বিরোধী শক্তি হিসেবে কাজ করছে দিনের পর দিন। এই যে আজকে এখন বোঝা যাচ্ছে যে সন্দেশখালীতে ঢোকা নিয়ে এত কেন আপত্তি ছিল সরকারের, বারংবার প্রশাসনিক লেভেলে 144 কেন ইম্পোজ করা হতো, বারবার বিরোধীরা যেতে চাইলে কেন সন্দেশখালীতে আটকানো হয়েছে। এরকম শুধু সন্দেশখালী একটা নয়, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী 7টা জেলা জুড়ে এরকম সন্দেশখালী অহরহ আছে। গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কার্যকলাপ করছেন, এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, এটা সম্পূর্ণ দেশ বিরোধী একটা চক্রান্ত। আমি বুঝতে পারছি না যে আসলে কি আমরা আস্তে আস্তে বাংলাদেশ হয়ে যাচ্ছি, আসলে পশ্চিমবঙ্গ কি আস্তে আস্তে পাকিস্তান হয়ে যাচ্ছে, পাকিস্তান হচ্ছে আমরা, বাংলাদেশ হচ্ছে আমরা, ভারতে থেকে আমরা পাকিস্তান তৈরি হচ্ছে, আমরা বাংলাদেশ তৈরি হচ্ছে। এই বুঝতে পারছি না কি অবস্থা রয়েছে এই মুহূর্তে। আরো একবার জানাই, বাড়ির নিচে মাটির বাড়ি, ঘরের চালা, তার নিচে বাংকার তৈরির আশঙ্কা করা হচ্ছে। এনএসজি কমান্ডোরা বাংকার তৈরির আশঙ্কা করছেন। হ্যাঁ কৌস্তব, 10 সেকেন্ড আমি আসবো। আমি বলছি এই জন্যই তো সিএ নিয়ে ওনার আপত্তি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে বলেছিলেন যে ওই দেশ থেকে যারা উদ্বাস্তু হয়ে এখানে এসছে তাদের যেন আবার উদ্বাস্তু না হতে হয়, আমরা তাদের প্রতি বদ্ধপরিকর। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ তাদেরকে তো মানুষ বলে মনে করেন না, তাদেরকে গরুর সাথে তুলনা করেছে, দুধেল গরু। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রবিরোধী যে সমস্ত শক্তি আছে সেই সমস্ত মানুষজনদের নিয়ে দেশকে বিভাজন করতে চাইছেন। আমি উত্তর নেব, আমি এটা উত্তর নেব, সৌরভপ্রিয়র কাছ থেকে উত্তর ডেফিনেটলি আমি নেব, ডেফিনেটলি নেব, কারণ এই রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায় শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে রয়েছে এতদিন পর্যন্ত। এই রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায় ভোট ব্যাংক হয়ে রয়েছে, আর জানি না এই ধরনের কাজের জন্য তাদেরকে ব্যবহার করা হচ্ছে কিনা। কিন্তু বারবার সৌরভপ্রিয় বললেন শাহজাহান কেউ নয়, কেউ নয়, কেউ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের মঞ্চে 3বার করে কথা বলেন, লজ্জা লজ্জা লজ্জা, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। সৌরভপ্রিয় বলছেন শাহজাহান কেউ নয়, কেউ নয়, কেউ নয়। শাহজাহান চলে গেছে, বাহিনী আছে, বাহিনীর কাহিনী আছে, আর এই বাহিনীর কাহিনীকে লুকিয়ে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিরকম মরিয়ে চেষ্টা করে গেছেন গতকাল পর্যন্ত, কদিন আগে পর্যন্ত। একবার দেখাই ছোট ট্রেলার, কয়েক সেকেন্ড সময় যাবে, ফিরে আসছি। ইতিমধ্যেই ফিরদৌস শামীম জয়েন করেছেন, আমি ফিরে আসবো সোজাসুজি অরিন্দম আচার্যর কাছে। তার আগে শুনে নিন, দেখে